গুড মর্নিং ফ্রম আইটিসি ফরচুন। আজকের মর্নিংটা শুরু হলো একটা হিউজ ব্রেকফাস্ট স্প্রেড দিয়ে। অনেস্টলি বলছি, এখানে এত রকমের আইটেম ছিল যে সব কিছু টেস্ট করা অলমোস্ট ইম্পসিবল। এটা কিন্তু আমরা খুব এনজয় করতাম, সকালের ব্রেকফাস্টটা একসাথে বসে ব্রেকফাস্ট করা, সেটাও নিজেকে কিছু করতে হচ্ছে না। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে বলো? একবার ঘুরিয়ে দিই আমাদের ব্রেকফাস্ট কাউন্টারটা। এটা রোজ চেঞ্জ হতো, একটু একটু চেঞ্জ হতো, বেসিক জিনিসগুলো মোটামুটি একই ছিল, যেমন পরিজ, পাইনঅ্যাপল সিরা, এটা রোজ থাকতো তা নয়, এটার পরিবর্তে একটা অন্য কিছু ডেজার্ট আইটেম থাকতো। এটা হচ্ছে কন্টিনেন্টাল বেকড বিনস আর লেওনিজ পোটেটো। খাড়া পোঙ্গল, এটা হচ্ছে খিচড়ির সাবস্টিটিউট, রাইস আর ডাল দিয়েই তৈরি। আর আলু ভাজি, মানে কিন্তু ভাজা নয়, ভাজি মানে এই দিকের ভাষাতে সবজি। মিক্সড পরাঠা, পুরি, বাটুরে যাই থাকতো সেটা ওরা টেবিলে সার্ভ করতো। এখানে এটা খুব একটা বেশি রাখা থাকতো না, ওদের বললেই ওরা টেবিলে গরম গরম সার্ভ করে দেবে। ডিফারেন্ট টাইপস অফ কর্নফ্লেক্স, মুসলি, হট মিল্ক, কোল্ড মিল্ক। লাইভ কাউন্টারে ধোসা, উত্তাপাম, অমলেট। দোসা ইডলির সাথে ডিফারেন্ট টাইপস অফ চাটনিস, যতগুলো অ্যাভেলেবেল হতে পারে। আর ছিল সাম্বার। এই দিকের কাউন্টারে ইডলি, সিমাই উপমা, বেকড টমেটোস, সাবুদানা বড়া আর মেদু বড়া। ননভেজ একটু অন্যরকম, পর্ক, হ্যাম আর বয়েলড এগস। তো বাইরে তো আমি ননভেজ যতটা সম্ভব অ্যাভয়েড করি, তো বয়েলড এগও খাই না, আর পর্ক তো ছেড়েই দাও। এই দিকটা হেলদি অপশনের দিকটা, ফ্রেশ ফ্রুটস, স্যালাড, স্প্রাউটস, কার্ড, স্মুদিজ, জুসেস, অলিভস। এখন এগুলো দেখছি, তখন ভালো করে আমার দেখাও হয়নি। এটা আমি তো একদিন ছবি তুলেছি, বাকি দিনের একটুখানি ডিফারেন্ট ছিল আইটেমগুলো। বেসিক জিনিসটা একই থাকে, কিন্তু একটু একটু চেঞ্জ হয়ে যায়। ফ্রেশ ফ্রুটসগুলো এখন মনে হচ্ছে খেতে পারলে বেশ হতো, কিন্তু এখন তো আর পাওয়া যাবে না। মিল্ক, কফি সব কিছুই ছিল, জুস। বাট একটা জিনিস মেনশন করতে হবে, রাইস বেস যা কিছু ছিল, পায়েস, খিচড়ি, ওটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। টেক্সচার অ্যান্ড টেস্ট ডিড নট কোয়াইট ম্যাচ আপ টু দ্য রেস্ট অফ দ্য ফুড কোয়ালিটি। কিন্তু এছাড়াও প্রচুর খাবার ছিল, তো দের ইজ নাথিং টু কমপ্লেন অ্যাজ সাচ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।